যার হজ করার মতো সামর্থ্য আছে সে অবশ্যই হজ করবে। কখন হজ করবে? যখনই তার সামর্থ্য হয়। কখন হজ করবে বলেন তো? নাকি বুড়া বয়সে? বুড়া বয়সে না, যুবক বয়সে হজ করতে হয়। কারণ হজের মধ্যে অনেক পরিশ্রম, অনেক শক্তির প্রয়োজন। হজ নামক ইবাদতটাতে অনেক শক্তির প্রয়োজন। আর বুড়া বয়সে যাইয়া পাথর ঢেলে দিতে পারে, কথা বলে, ধাক্কায়া সামনে যাইতে পারে, যদিও ধাক্কা ধাক্কি জায়েজ নাই। এখানে একটা জিনিস বুঝায় যায়, অনেক মুসল্লি আছে, কেউ রাগ করবেন না, আসে পিছনে, আছে না নাই? আছে না নাই? ওনারে থামাবেন, কি করবেন? ওনারে থামাইবেন, থামাইয়া জিজ্ঞাসা করেন আপনি সামনে যাইয়া কি করবেন? পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না? তাহলে আপনি কেন সামনে এমনে এমনে যাইতেছেন? বলে সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি। কত সওয়াব? কত সওয়াব? 1000, 1 কোটি, 10 কোটি, 20 কোটি? বোঝার জন্য বলছি কথাটা, অন্যদিকে নেবেন না। কিন্তু আপনি যে একজন মুসলমানের ঘাড়ে পাড়া দিয়ে যাইতেছেন, তার গায়ে যে আপনার পা লাগতেছে, ওই মুসলমান যে কষ্ট পাচ্ছে, এরকম হাজারো লক্ষ সামনের কাতারের চেয়ে মুসলমানের কষ্টের ওজন বেশি। এখন কোনটা করবেন? কোনটা করবেন? সামনের কাতারে নামাজ পড়ার হাদিস জানেন, দেওয়াইয়া ধাক্কাইয়া ঘাড়ের উপর দিয়ে পাড়া দিয়া আরেকজনে বিরক্ত করে সামনে এসে, এটার যে কত যন্ত্রণা এটা আপনি জানেন না। আপনি ভুল ব্যাখ্যা করেছেন, ভুল বুঝেছেন। আপনি আসছেন পিছনে, পিছনে থাকেন। এই কথাটা কেন বললাম রাগ করবেন না। অনেক হাজী সাহেব, যুবক হোক, তাগড়া হোক, বড় হোক, হজ করতে যায়। যাওয়ার পরে যাদের শক্তি বেশি, হোমরা সোমরা, দেখবেন খাটো মানুষ, দুর্বল মানুষ, এদেরকে কোনো পাত্তাই দেয় না। আছে না নাই? একে ধাক্কায়া সরাইয়া সামনে যাইতেছে। ওই হাজী সাহেবকে আমি বলি, হাজী সাহেব একটু দাঁড়ান। বলে কেন? আপনি যে এই দুর্বল লোকগুলাকে ধাক্কায়া সামনে যাইতেছেন, উদ্দেশ্য কি? বলে হাজরে আসওয়াদ পাথর চুমা দেব। কি করব? চুমা দিলে কি হবে? কথা বলে না, জীবনের গুনাহ মাফ হবে। আপনি জীবনের গুনাহ মাফ করার জন্য হাজারো মুসলমানকে কষ্ট দিয়া, ধাক্কায়া, ফালায় দিয়া আপনি যাইতেছেন হাজরে আসওয়াদ পাথর চুমা দিতে। ওই গুনাহ আপনার ডিলেট হবে না। ওই গুনাহ ডিলেট হবে না। কেন জানেন? ওই যে আপনি একজনকে ধাক্কাইছেন, ও হয়তো পড়ে গেছে, ব্যথা পাইছে, ও যে কষ্ট পাইছে, ও কষ্ট নিয়ে আছে, আর আপনি যাই হাজরে আসওয়াদ পাথর ধরে একেবারে চুমা দিতেছেন। কোনটার ওজন বেশি? কোনটার ওজন বেশি? ওই যে মুসলমানটারে ধাক্কা, আপনার কিনকিনে লাগিয়ে ধাক্কা খায় পড়ে গেছে, ও যে ব্যথা পাইছে, ওর ওজনটা বেশি। আপনার চুমার ওজন ওখানে থাকবে না, হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই কথাটা কেন বললাম? যে অনেকেই মনে করে আমি চুমা দিতে পারছি, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, যদি আপনি স্বস্তির সাথে চুমা দিতে পারেন, কাউকে কষ্ট না দিয়ে, তাহলে আপনার জন্য সেটা সঠিক। আর যদি কাউকে কষ্ট দিয়ে এরপরে আপনি চুমা দিতে যান, আপনার ওই চুমায় কোনো কাজে আসবে না। কারণ হজের সঠিক বুঝ ওইটাই, হজে মাবরুর যেটাকে বলে, সেটা হলো মানুষকে কষ্ট না দেওয়া আর গরিবকে খাওয়ানো। এটাই হলো হজে মাবরুরের একটা মূল উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য মানুষকে কষ্ট কি না দেওয়া। কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করি, আমরা ভুল ব্যাখ্যা করি। করা দরকার কোনটা, করি কোনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তুমি জামাতে নামাজ ধরার জন্য গেছো, যাওয়ার পরে দেখো জামাত শুরু হয়ে গেছে,
তুমি যায় জামাতটা পাওনি, সে কি জামাতের সব পাবে না ভাই? কথা বলেন না, পাবে না? পাবে। এখন এই একই ব্যক্তি যদি জামাত ধরার জন্যে রাস্তায় দৌড়ানো শুরু করে, আর মানুষে মনে করেন গায়ের মধ্যে কাদা কাদা মাখাই দিয়ে আসলো, ধুলার মধ্যে ধাপ ধাপ করে পাড়া দিয়ে দৌড় দিল, মানুষের গায়ে পায়ে ধুলা বলল, এরপর উনি একটা দৌড় দিয়ে এসে মসজিদে এসে জামাতে আল্লাহু আকবার, কোনটা সঠিক? এইটা চাইছে আল্লাহ? রসুলকে এটা বলছে? বলে না, এরকমটা করার কোনো দরকার নেই। যদি এইটাই হয় তাহলে আপনি ইসলামটাকে সব জায়গায় ভালোভাবে ব্যবহার করেন, উপস্থাপনটা ভালোভাবে করেন, খারাপভাবে করব কেন? হজে যাইয়া কেন তাড়াহুড়া, হজে যাইয়া কেন পারাপারি, নামাজে আসার পর পিছনের কাতারে এসে সামনে কেন আগানোর এত তাড়াতাড়ি? আপনি পিছনেই পড়েন না, আপনি এখন পুরো জামাতেরই সত্য পাবেনই। কথাটা বোঝেন নাই মনে হয়? এগুলাতে কি অনেকেই বেজার হন? এই কথাগুলোই বেজার হন না? বেজার হওয়ার কিছু নেই, এটাই সঠিক। আপনার মন মতো ইবাদত করলে সেটা তো ইবাদত না, সেটা আপনার মনের তাবেদারি, শয়তানের তাবেদারি। রসুলের সুন্নাহ মোতাবেক আপনি ইবাদত করেন, সেটাই তাবে সঠিক ইবাদত। সেটাই কি? সেটাই কি সঠিক ইবাদত? আমার ভাইরা, তাহলে হজ করবো কি শেষ বয়সে না শুরু বয়সে? যুবক বয়সে।